আমি হইলাম সামান্য একটা বাড়ির কাজের মেয়ে, আর আপনি হইলেন এই বাড়ির মালিক। এসব কথা আপনার মুখে শোভা পায় না ভাইজান। এই যে তুই যে কাজের মেয়েটা আমি কখনোই ভাবিনি, ওই চোখে আমি তোরে দেখিই নি। আর তুই যখন যা চাইছিস তোর আমি দিছি না, দেইনি? তোর কোনো কিছু অভাব পূরণ রাখছেন? ভাইজান, সব কিছুর পরও আমার একটা কথা শোনেন। সমাজ আছে, সংসার আছে, পাড়া প্রতিবেশী আছে, তাছাড়া আপনার আর আমার বয়সের মাঝেও অনেক পার্থক্য আছে। এটা কখনোই সম্ভব না। আপনার ছেলে বড় হয়েছে, ঘরে বউ আছে, এই বয়সে আপনি এসে বিয়ে করবেন, এটা ঠিক না ভাইজান। আপনি এই কথা আমার আর কখনোই কইবেন না। শোন শোন, আমি একটু বুঝিয়ে বলতেছি। শোন, বয়সে ডিফারেন্স এটা কোনো ব্যাপার না, আমি সেটা ভেবে চিন্তেই বলতেছি। আমি জীবিত থাকতে যতদিন আসি ততদিন তুই আমার পাশে থাকবি। আমি প্রয়োজনে তোরে অর্ধেক সম্পত্তি লিখে দেবো, যাতে আমি মরলে তোর কোনো সমস্যা না হয়, আমার ছেলে সন্তান তাকে তোকে অবহেলা না করতে পারে। কিন্তু তাই বলে ভাইজান